সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 9,38,000 কোটি টাকার বাজেট পেশ অর্থমন্ত্রীর, কমতে পারে 60 ধরনের নিত্যপণ্যের দাম। রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার, রোগী সরিয়ে নেওয়ার নির্দেশ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,26,000 কোটি টাকা। 7টি পণ্যের উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে কমতে পারে চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, চিনি ও ভোজ্য তেলের দাম। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম, আর তারেক রহমান সরকারেরও প্রথম বাজেট এটি। আকারে ইতিহাসের বৃহৎ এই বাজেট সব মিলিয়ে ব্যবসায়ী সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে কতটা সমর্থ হবে দেশের 55তম এই বাজেট? আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার 2026-27 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। এটি বাংলাদেশের 55তম বাজেট। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড়। বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আসবে 6,04,000 কোটি টাকা। ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। নিশ্চিতকরণে মোট দেশজ উৎপাদন জিডিপির আকার ধরা হয়েছে 68,31,000 কোটি টাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে এই বাজেটে। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন বাজেটে অবকাঠামো উন্নয়নের চেয়ে মানব সম্পদ উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরে এই বাজেটে টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো জনকল্যাণকর বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় দেশের প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড দেওয়া হবে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 1,45,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় 41 লাখ নারীকে মাসে 2,500 টাকা করে ভাতা দেওয়ার জন্য 14,500 কোটি টাকা এবং প্রান্তিক কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দিতে 1,062 কোটি 50 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সেই কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে। দেশের বন্ধ এবং উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো পুনরায় চালু ও গতিশীল করতে 60,000 কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এছাড়া তরুণদের মেধা ও সৃজনশীলতাকে পেশা হিসেবে গড়ে তুলতে এবং ফ্রিল্যান্সিং, আইটি, চলচ্চিত্র, সঙ্গীত, বিজ্ঞাপন, হস্তশিল্প ও সফটওয়্যার খাতের বিকাশে বাজেটে 300 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন, কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা,
জনস্বাস্থ্য ও পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বেশ কিছু পণ্যের উপর কর বাড়ানো এবং কমানোর প্রস্তাব করা হয়েছে। বাজেটে যেসব পণ্য ও সেবার উপর কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে সেসব পণ্যের দাম কমবে আর শুল্ক বাড়ানো পণ্যগুলোর দাম বাড়বে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী মূল্য বৃদ্ধির ঝুঁকিতে থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে কাজু বাদাম, সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো। এছাড়া দাম বাড়বে 200 থেকে 1600 সিসি পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি, আমদানি করা ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড ও শিট, কপারের তার ও কপার টিউব সহ বেশ কিছু পণ্য। এছাড়া দাম কমতে পারে যেসব পণ্যের সেগুলো হলো ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ 60টি পণ্যের। এসব পণ্যের উপর উৎসে কর হার 5%, 2%, 1% হতে কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও শিশু খাদ্য, গয়না, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর, কফি মেশিন, সোলার, গিটার, পিয়ানো, এসি, ইলেকট্রনিক ও মাইক্রোওভেন, মশলা, সার, হার্টের রিং, ওষুধের কাঁচামাল, ওটস, ফেস ক্রিম, বিদেশি মাংস, প্রাণী খাদ্য, সৌর বিদ্যুতের সরঞ্জাম সহ বিভিন্ন পণ্যের দাম কমতে পারে। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পিতকরণে সরকারের জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কমিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক যান ইভি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে মধ্যম সারির 1200 থেকে 1600 সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বিশিষ্ট আমদানিকৃত গাড়ির উপর বিদ্যমান সামগ্রিক করবার 132.36% থেকে বাড়িয়ে 155.58% নির্ধারণের প্রস্তাব করছে। তবে অন্যান্য গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করবার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে কম্পিউটার সামগ্রীর আমদানিতে বিদ্যমান শুল্ক কর বিশেষভাবে হ্রাস করা। মানে স্পিকার, প্রযুক্তি খাতে উন্নত বাংলাদেশ এবং আইটি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার, কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদায় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, ব্যয় প্রত্যাহার করার প্রস্তাব করছে এবং এসএসডি আমদানির ক্ষেত্রে 5% আমদানি শুল্ক ব্যতীত সমুদায় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছে। পয়েন্ট অফ সেলস মেশিন, সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার, আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে চাচ্ছি এখন। সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার উদ্যোগে বাস্তবায়ন উদ্দেশ্যে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ। মাননীয় অর্থমন্ত্রী, মাগরিবের নামাজের জন্য বিরতি দিতে চাই। আপনি মাগরিবের নামাজের বিরতির পর অবশিষ্ট অংশ উত্থাপন করতে পারেন। দর্শক, জাতীয় সংসদে একটি বিরতি এখন নেওয়া হয়েছে এবং সেখানে আমরা সরাসরি ছিলাম। অর্থমন্ত্রী সেখানে বাজেট পেশ করছিলেন। বাজেট নিয়ে আরও খবরাখবর জানবো। সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। সরাসরি যুক্ত হয়েছেন তিনি। রুবায়েত, বাজেট উপস্থাপন এখনো চলমান রয়েছে যদিও, তারপর কারো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন কিনা, সংশ্লিষ্টরা কি বলছেন? না, নিশ্চয়ই এই মুহূর্তে কিন্তু আমি জানাতে চাই যে প্রায় 4.25 ঘন্টা হতে চললো যে এই বাজেট অধিবেশন চলছে এবং মাননীয় অর্থমন্ত্রী এই বিরতি অর্থাৎ মাগরিবের নামাজের বিরতির আগ পর্যন্ত প্রায় 3 ঘন্টা 45 মিনিট যাবৎ এই অধিবেশনে বাজেট তার উপস্থাপন করছেন, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় খবর। এই জানাচ্ছিলেন 9,38,000 কোটি টাকার বাজেট। তবে দেখার বিষয় যেই পয়েন্টগুলো একটু আমি জানাতে চাই, এখনও পর্যন্ত প্রতিক্রিয়া তেমনভাবে কেউ এই সংসদ থেকে বেরিয়ে গিয়ে যে দিয়েছেন তেমনটি নয়। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বেরিয়ে গেছেন। তিনি যেমনটা বলছিলেন যে এই বাজেট
সামগ্রিক অর্থে দেশের অর্থনীতির জন্য ততটা বড় নয়, তবে এই বাজেট অনেক চ্যালেঞ্জের। মূল্যস্ফীতি সহ সামগ্রিক প্রবৃদ্ধি ধরে রাখবার জন্য সরকারকে কঠোর পরিশ্রম করতে হবে, এমন কঠিন কঠিন তথ্য তিনি বলেছেন, যেটি আসলে সাধারণ মানুষ কতটা সহজে বুঝবে। সাধারণ মানুষ আসলে বোঝে দোলা কোনটির দাম কমলো, কোনটির বাড়লো, তাদের আগামী দিনে সংসার চালাতে কতটা চাপ পড়বে সেটি। সেদিকে লক্ষ্য করলে 2,43,000 কোটি টাকার ঘাটতি রয়েছে এই বিএনপি সরকারের 20 বছর পর ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে। সেই হিসেবে আপনার আমার দেশের সকল মানুষের ঘাড়ে এই মুহূর্তে 14,294 কোটি 94 টাকার একটি দায় রয়েছে, যেটি এখন দায় রয়েছে 13,000 টাকার। বাড়তি 1,294 টাকার দায় নিয়ে কিন্তু আগামী বছরটা চলতে হবে, অর্থাৎ দায় দিয়েই শুরু হচ্ছে। আমি একটু আপনাকে জানাতে চাই যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেগুলোর জন্য 40,000 কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাড়তি চাপ সাধারণ মানুষের পকেটে কিন্তু পড়বে। অন্যদিকে যেটি দেখা যাচ্ছে যে ঘাটতি মেটাতে নিট অর্থাৎ বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে। 1,55,850 কোটি টাকা ঋণ নেবার জন্য সরকার একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এটার দায়ও সাধারণ মানুষের উপর পড়বে, যা জিডিপির 2.28%। সব মিলিয়ে ওষুধের কাঁচামালের উপর 17 ধরনের শুল্ক ছাড় রয়েছে। একই সঙ্গে মেট্রোতে চড়তে আপনাকে ভ্যাট দিতে হবে না। 65 বছরের বয়স্ক যারা রয়েছেন তারা মেট্রোতে ফ্রি চলাচল করতে পারবেন। মেগা প্রকল্প করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3,000 কিলোমিটার এক্সপ্রেসওয়ে এবং কর্ড লাইন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। অর্থাৎ শেষ তক বলা যায় এই বাজেট, যেটি মহান সংসদে উপস্থাপন করছেন মাননীয় অর্থমন্ত্রী, এই বাজেটের বোঝা দেশের মানুষের ওপর খানিকটা হলেও চাপবে, এবং সেই চাপ কতটা সহনশীল হবে আগামী দিনে বলা যাবে। তবে নিত্যপণ্যে ছাড় রয়েছে, শুল্ক ছাড় রয়েছে, সেগুলো হয়তো সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটা স্বস্তি দেবে, এমন বার্তা এইখান থেকে এই মুহূর্তে যতটুকু বাজেট সম্পর্কে আমি জেনেছি দেওয়া যাচ্ছে। দোলাই ছিল আমার কাছে সবশেষ। রুবেদ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। 6 শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এই কথা জানান। ঈদুল আজহার আগের দিন আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে 6 নবজাতক মারা যায়। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে 6 শিশুর মৃত্যু হয়। এরপরই ওই হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার বন্দর আব্বাস, মিনাব, জাস্ক, কেশম ও সিরিক সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মিনাব শহরের কারগান এলাকায় একটি স্থাপনাতে অন্তত 5টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ট্রাম্পের নির্দেশে ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। এছাড়া অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করায় 2টি জাহাজেও হামলা চালিয়েছে আইআরজিসি। প্রথমবারের মতো 3টি ভিন্ন দেশে আলাদাভাবে আয়োজন করা হয়েছে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আসরের। 3 আয়োজক দেশ মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে উদ্বোধনী ম্যাচের 90 মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠানগুলো, যেখানে ফুটবল প্রেমীরা উপভোগ করতে যাচ্ছেন বৈশ্বিক তারকাদের পরিবেশনা। বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, এই নামকরণের সার্থকতা আয়োজনের বিশালতার দিকে নজর দিলেও বোঝা যায়। এবারই প্রথম যৌথভাবে 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। রেকর্ড 104 ম্যাচের এই মহাযজ্ঞের শেষ হবে 19 জুলাই নিউ ইয়র্কে ফাইনালের মধ্য দিয়ে।
উদ্বোধনী আয়োজনে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 11 জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। এখানে 2026 বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই সরাসরি পরিবেশন করবেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ার শিল্পী বার্না বয়। এছাড়া যে বালভিন, মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্দা ও টাইলা সহ আরো কয়েকজন আন্তর্জাতিক শিল্পী অংশ নেবেন। উদ্বোধনী ম্যাচ ঘিরে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। যানজট কমাতে এবং নগরবাসী ও পর্যটকদের চলাচল সহজ করতে স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একইভাবে উদ্বোধনী আয়োজন হবে কানাডার টরেন্টোর বিএমও ফিল্ডে। দেশটির সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে মঞ্চে উপস্থিত থাকবেন মাইকেল বুবলে, অ্যানালিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পীরা। সবশেষ 13 জুন বাংলাদেশ সময় ভোর 5:30টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাঙ্ক পিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিতার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। স্টেডিয়ামগুলোতে দর্শকদের উপস্থিতির পাশাপাশি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টেলিভিশন পর্দা সহ বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে এই আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 9,38,000 কোটি টাকার বাজেট পেশ অর্থমন্ত্রীর, কমতে পারে 60 ধরনের নিত্য পণ্যের দাম। রাজধানীর 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার, রোগী সরিয়ে নেওয়ার নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।